আমি আবারও বলছি, একবারে ফলাফল ঘরে না আসা পর্যন্ত মাঠ ছাড়া যাবে না। এই বিডিআর এর সদস্যদের পক্ষে সেই বিগত 5-7 বছর ধরে আমরা ধারাবাহিক কথা বলে যাচ্ছি, ধারাবাহিক। আপনাদের জন্য আমরা কত আন্দোলন করেছি, কত কথা বলেছি, স্টিল না বলে যাচ্ছি। কিন্তু আমাদের আফসোসের জায়গা, হাসিনার আমলে যখন কথা বলতাম আমরা জানি এবং জানতাম যে হাসিনার আমলে আমরা ন্যায় বিচার পাবো না, কারণ হাসিনা তো নিজেই জড়িত, সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে। তো যে ঘটনা ঘটিয়েছে সে কখনো এই ঘটনার বিচার করবে? তো আমরা জানা সত্ত্বেও তারপরেও লড়াইটা জারি রেখেছি। এজন্যই জারি রেখেছি যে হাসিনার পতনের পরে যারা আসবে তাদের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ, আজকের এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরেও যে মানুষগুলো ভিকটিম, নির্যাতিত, নিপীড়িত, এরা ন্যায় বিচারের মুখ দেখতে পাচ্ছে না। তাহলে এইভাবে যদি হয়, আপনারাই বলেন আমরা যাবো কোথায়? এই বিডিআর হত্যাকাণ্ড এটা তো যেন তেন কোনো ঘটনা না, সাধারণ কোনো ঘটনা না। এটা সবার আগে আমি মনে করি বাংলাদেশের 1 নম্বর প্রায়োরিটিতে থাকা উচিত ছিল যে আমরা এই ঘটনার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার করতে চাই। যারা ভিকটিম তাদের আমরা ন্যায় বিচার দিব, যারা দোষী তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না?